আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এলাকার একটা বিখ্যাত পিঠা করাম, যেটা খুবই জনপ্রিয়। আর এই পিঠাটা খাইতেও এত মজা যা বলার মতো না। এতদিন আপনারা দেখছেন যে আমি তরকারির মধ্যে শীতল শুটকি ব্যবহার করি। আজকে শীতল দিয়ে কিভাবে পিঠা বানাইতে হয় এটাও আপনাদেরকে দেখায়াম। তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবো। কিভাবে আমরা শীতল দিয়া আমাদের এলাকার জনপ্রিয় পিঠা বানাই। শীতল ভর্তার পেঁয়াজ রসুন এগুলো আগে কাটতে রেডি করে নিই। তো এই পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়া লাগবো, আটা বা ময়দা দিয়া আমরা কোনো সময় বানাইছি না। আমাদের এখানে যেইভাবে বানায় আমি ঠিক এইভাবেই বানানোর চেষ্টা করি। তো এখানে লাগবো চালের গুঁড়া। এই চালের গুঁড়াগুলা কিন্তু একদম ডেকিতে গুঁড়া করা, তবে শুকনা চালের গুঁড়া দিয়াও হইব। আর শীতল ভর্তার জন্য এখানে আছে শীতল মানে চাপা শুটকি আর কি। আর এখানে আমি পেঁয়াজ রসুন কাটতে নিছি, আর এখানে আছে কাঁচামরিচ। তো মাত্র এই কয়টা জিনিস দিয়ে কিন্তু অসাধারণ মজার এই পিঠাটা তৈরি হয়ে যাব। তো প্রথমে আমি চুলাটা ধরাই নেই, কারণ ভর্তাটা আগে বানাই নেওয়া লাগবে। প্রথমে আমি চালের গুঁড়াগুলারে একটু ভাজা নিলাম, কারণ যেহেতু এগুলো আমরা ডেকে থেকে গুঁড়া করে আনছি, যদি মেশিনের গুঁড়া হইতো তাহলে তো ভাজা লাগতো না। অল্প অল্প করে চালের গুঁড়া নিয়ে হালকা একটু ভাজা দিয়ে নেন, আবার বেশি ভাজলে হইতো না। আপনারা চাইলেও সরাসরি এই ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন, তবে এখানে গরম পানি দিয়া পিঠার যে ডো বা কাই ওইটা বানাইতে হবে। আর ভাজা নিলে গরম পানি লাগতো না। এই চালের গুঁড়াগুলা ভাজা হয়ে গেছে, কয়েক মিনিট ভাজলেই হয়, বেশি ভাজা লাগে না। চালের গুঁড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শীতল ভর্তার সবকিছু ভাজা নিলাম। শীতল ভর্তার সবকিছু আমি শুকনো খোলায় ভাজা নিলাম, কোনো ধরনের তেল ব্যবহার করতাম না। কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন রসুন আর পেঁয়াজটা ভাজা নিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিছি, আর কাঁচামরিচটা তুলনামূলকভাবে একটু কম দিছি। তবে এই পিঠাটা কিন্তু অনেক জাল করে বানাইলেই মজা লাগে।
কিন্তু আমরা ঘরে যারা যারা আছে বর্তমানে এমন একটা জাল খাইতে পারে না, যার কারণে একটু মরিচটা কম দিছি, পেঁয়াজ রসুনটা বেশি দিছি, তাইলে দেখা যায় যে জালের পরিমাণটা মাঝামাঝি থাকবো আর কি। পেঁয়াজ রসুনগুলো আমি ভেজে নিছি। সব শেষে এখন শীতলগুলা ভেজে নিলাম। শীতলের কত বড় কাটা নিজে নিজে বাড়িয়ে গেছে, কাটাটা ফালাই দিই তুললা। এখন শীতলটারে খুব ভালো করে ভেজে নিলাম। শীতলটাও ভাজা হয়ে গেছে, উঠাই নিতেছি। আজকে শীতলের ভর্তাটা মানে চাপা শুটকির ভর্তাটা পাটায় বাইটা করাম। পাটায় বাইটা করলে পিঠার ভিতরে দিলে অনেক মজা লাগে খাইতে। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে বাইটে নিলাম। প্রথমে লবণ, এখন শীতলটা দিয়ে আবার বাইটে নিলাম। এখন শীতলের সাথে পেঁয়াজ রসুন মরিচ যে বাইটে রাখছিলাম এগুলোর একটু ভালো করে মাখাই নিলাম। এখন এই পাটাটা পুচ্ছা ভাত খাইলে সেই লাগতো। চুটকি ভর্তা বা শীতলে ভর্তা পাটায় বানাইলে পরে কিন্তু এই পাটার মধ্যে আমরা একটু ভাত নিয়ে পুচ্ছা খাই, অনেক মজা লাগে, ওটা আলাদা একটা টেস্ট। তো মজাদার শীতল ভর্তা বানানো শেষ, এখন শুধু পিঠাগুলো বানাই নিলাম। এখন একটা বাটির মধ্যে আমি ভাজ্যা রাখা চালের গুঁড়াগুলো নিয়ে নিতেছি। তো আমি জয়টা পিঠা বানাইলাম সেই অনুযায়ী আর কি নিলাম। অল্প একটু লবণ দিয়ে দিতেছি, আমার লবণের মধ্যে মরিচ হলুদ মিশে গেছে। এখন অল্প অল্প পানি দিয়া মাখাই নিলাম। কাইটা একটা শক্ত কাইব, এত নরম না আবার এত বেশিও শক্ত না। মেরা পিঠা বানাইলে আমরা যেরকম কাই করি ওই রকম। এই যে এরকম একটা কাই বানাই নিছি, একদম মেরা পিঠার কায়ের মতো। এখন এখান থেকে আমি যতটুক পিঠা বানাই আমার কি সেই অনুযায়ী ছোট ছোট বল করে নিলাম। এখন আমি একটা বল নিয়ে এরকম প্রথমে মেরা পিঠার মতো কইরা একটু চ্যাপটা করে নিতেছি। তারপরে যে হাত দিয়া এরকম গর্ত করে নিয়ে মাঝখানে একটা বাটির মতো করে মোমো যেভাবে বানাই আর কি ওই রকম। এখন ভিতরে আমি শীতল ভর্তা দিয়ে দেম। ভর্তা দেওয়া হয়েছে, এখন আমি এই সাইডগুলা বইরা দেম। এভাবে আমি মুখটা বন্ধ করে আবার একটু গুল গুল করে চাপটা করে নিলাম। এখন দুই হাতে তালুতে রাখা এভাবে চাপ দিলেই সুন্দর হয়ে যাবে। একদম সহজ, তবে খাইতে এত মজা। এখন এইভাবে খোলাই বাজে নিলাম, শুকনা খোলাই। এই পিঠাগুলা বানাইতে কোনো তেলের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। এভাবে শুকনা খোলাই এই পিঠ পিঠ করে বাজে নিলেই হয়।
আর এত মজা, যারা খাইছেন তারা তো জানেন, আর যারা খাইছেন না তারা অবশ্যই একবার এভাবে বানায় খায় দেখবেন, তাইলে বুঝবেন যে আমরা কি কারণে এত শীতল শুটকি খাই। এভাবেই আমি সবগুলো পিঠা বানাই নিই। পিঠা বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে যেতেছে, এদিকে সন্ধ্যার সময় খাইতে ভালো লাগবো, সারাদিন অনেক গরম, ঘাইমা অবস্থা কাহিল। এটাই শেষ পিঠা বানানো, এখন এগুলা ভাজা হয়ে গেলেই বাকি দুইটা দিলে শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দর যেমন উড়াই দেওয়া যায়, যেরকম। আর পিঠার যে উপরের এই অংশগুলা যতক্ষণ না একটু পুরো হইব ততক্ষণ পর্যন্ত আমি মানে খোলাই নি, আমার কি যেটা ওরে বাজ্যা আমরা বলি খোলাইয়া, একটু পুরো হইলে খাইতে ভালো লাগে। পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। এইরকম একটু পুরো হইলে বেশি মজা লাগে খাইতে। আর বাকি দুইটা ছিল, ওই দুইটা দিতেছি। বাকি যে দুইটা দিচ্ছি এটি হইতে থাকুক, আর এদিকে আমি একটা গরম গরম পিঠা আপনাদেরকে ভাঙ্গা দেখাই। এই যে দেখেন, ভিতরটা একদম শীতলের ভর্তা দিয়া ভরপুর, আর উপরে একদম মানে এই চিতই পিঠার মতো আর কি নরম তুলতুলে হয়, এই যে একদম নরম তুলতুলে, আর ভিতরটা এই যে শীতল ভর্তা। এই পিঠাগুলা আমাদের নেত্রকোনার খুবই বিখ্যাত পিঠা, এটারে আমরা কই হিদল্লা পিঠা, তবে এটা কিশোরগঞ্জের মানুষেরও অনেক পছন্দের পিঠা। আর এই পিঠাটা শীতের সময় সবচেয়ে বেশি মজা লাগে খাইতে, তো অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল। আজকে ভাবলাম যে শীত না আসুক, শীত তো সামনেই, এখনই মানে খাই, মনের ইচ্ছা হলো, বড় ইচ্ছা। বিসমিল্লাহ। গরম গরম একদম ঝাল ঝাল, অনেক মজা। তো কেমন লাগলো আমাদের নেত্রকোনার বিখ্যাত এবং খুবই জনপ্রিয় শীতল্লা পিঠার রেসিপি? তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে, আর কার কার এলাকায় এরকম করে খান এটাও আমারে জানাবেন, তাহলে অনেক ভালো লাগবো, আর জানতে পারাম যে আমাদের মতো কারা কারা শীতল পছন্দ করেন। অনেকেই আমার কমেন্টে প্রায় সময় বলেন যে আপনারা গেলে শীতল শুটকি খান। তো শীতল শুটকি শুধু আমরা তরকারিতে খাই না, শীতল শুটকি দিয়েও কিন্তু আমরা পিঠাও বানায় খাই। তাদের জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।